হ্যালো দর্শক, আপনারা দেখতে পারতেছেন এই বাচ্চারা নামাজ আদায় করতেছে। তো ইমাম সাহেব যদি নামাজ শুরু করার পরে যদি ডানে বায়ে মানুষ একটু কম থাকে, আমরা কিভাবে পূরণ করব আপনারা দেখে যান, কেউ স্কিপ করবেন না। দেখতে পারতেছেন এই বামে মানুষ কম আছে, ডানে মানুষের সংখ্যা বেশি। আমরা এখন বামে কিভাবে পূরণ করব? যদি মুসল্লিদের পিছনে রাস্তা না থাকে, বামে কিভাবে যাব ইমামের সামনে দিয়ে আপনারা একটু দেখে যান, কেউ স্কিপ করবেন না। ইমামের সামনে দিয়ে আমরা কোন পদ্ধতিতে যাইতে পারবো একটু দেখে যান, দেখে যান প্লিজ। দেখতে পারতেছেন এক মুসল্লি আসতেছে, ইমামের সামনে দিয়ে যাইতে চাইতেছেন কিন্তু ইমাম বাধা করলেন। আবার যাইতে চাইতেছেন, ইমাম বাধা করে দিলেন। আবার যাইতে চাইতেছেন, ইমাম বাধা করলেন। আমরা কোন পদ্ধতি ইমামের সামনে দিয়ে যাইতে পারবো? দেখতে পারতেছেন এক বাচ্চা চলে আসলেন, বাচ্চা বুঝাইতে চাইতেছে ওই পাশে যাবা। বাচ্চারা একটা টুল নিয়ে আসতেছেন, টুল নিয়ে আসি ইমামের সামনে দিয়ে দিলেন। এখন বাচ্চারা বলতেন যান, যাইতে পারবেন ইমামের সামনে দিয়ে। দেখতে পারতেছেন বাচ্চারা কোন পদ্ধতিতে ইমামের সামনে দিয়ে চলে গেলেন। বাচ্চারাও নামাজে দাঁড়ায় গেলেন। এখন বাচ্চারা নামাজ আদায় করতেছেন। দর্শক, যদি ভিডিওটা ভালো হয় আপনারা সবাই একটু প্লিজ শেয়ার করে দিয়ে দিবেন। আপনাদের একটা করে শেয়ারের মাধ্যমে সবাই জানতে পারবে যে আমার কোন পদ্ধতি আমরা নামাজ আদায় করব, ডানে বামে মানুষ কম হলে আমরা কিভাবে পূরণ করব এটা শিখতে পারবে। আপনারা সবাই একটু প্লিজ সোয়াবের খাতিরে এই ভিডিওটা শেয়ার করে দিয়ে দেবেন। সোয়াবের খাতিরে শেয়ার করবেন, সবাই যেন জানতে পারে আমরা এই পদ্ধতিতে নামাজ আদায় করতে পারব। ইমাম সাহেব সালাম ফিরিয়ে নিলেন। সালাম ফিরনে বাদ বাচ্চা এক রেখাত নামাজ পেয়েছে, আরেক রেখাত নামাজ খাড়া হয়ে গেলেন আদায় করার জন্য। দেখতে পারতেছেন ইমাম সাহেব তসবিহ তিলাওয়াত করতেছে। এখন তসবিহ তিলাওয়াত করতেছে। নামাজ আদায় করে কিছু তসবিহ পড়ানো যায়, আর ওই বাচ্চা দুটো আরেক রেখাত নামাজ আদায় করবে, আদায় করে নামাজ শেষ করে দিবে। আপনারা কেউ স্কিপ করবেন না, দেখে যান। সম্ভবত এখন ইমাম সাহেব দোয়া করবে, দোয়া করার বাদ নামাজটা শেষ করে দিয়ে দেবে। ওই বাচ্চা দুটো আরেক রেখাত নামাজ আদায় করলেন। বাচ্চা দুটো এখন সম্ভবত সালাম, বাচ্চা দুটো এখন সালাম ফিরাইবে। সবাই